সামাজিক ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত মত প্রকাশ নয়, বরং সরাসরি সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্টা। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে রাশিদ খান লিখেন, যারা আবুল সরকারের মুক্তি দাবি করেছেন তারা আগে তার বক্তব্য শুনুন। তিনি সমগ্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। বাংলাদেশে আইন অনুযায়ী যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ আর এমন কটূক্তি করার সাহস করবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিতর্ক ও বিভাজন চাই না। এছাড়া গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারেও তিনি বলেন, আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না, কিন্তু আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করা যায় না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিও কটূক্তির অধিকার কারণে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির কোনো স্বাধীনতা নেই। রাশিদ খানের মতে, আবুল সরকারের বক্তব্য শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতই করেনি, বরং সাম্প্রদায়িক উত্তেজনাও তৈরি করেছে। মূলত গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলা মঞ্চে গান পরিবেশনকালে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা এবং বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ মুসল্লিরা দ্রুত তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পরে ২০ নভেম্বর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসেন। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।